অধিকাংশ লোকগুলোই জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় ক্লিয়ার করে বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। জোরে বলুন আল্লাহু আকবার। আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এরা চতুষ্পদ জন্তু অথবা তার চাইতে নিকৃষ্ট ঘোষণাকার। আসতে বলবেন না কার? আল্লাহর। এখন প্রশ্ন হলো, অধিকাংশকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য, তাহলে আল্লাহ জানেন যে অধিকাংশ বান্দা জাহান্নামে যাবে, তাহলে বান্দা যে জাহান্নামে যাবে, এই বান্দা জাহান্নামে যাওয়ার পেছনে দোষ কার? বান্দার না আল্লাহর? আল্লাহ। ভালো করে কন, কি বললেন আপনারা? আল্লাহ। আল্লাহ না তো। এখানে বড় একজন চিকিৎসক বসে আছেন, উনি খুব ব্যস্ত মানুষ, ওনাকে পাইলেন কেন আপনারা? ডাক্তার যে কত বড় একটা, মানে ওনাদের কোনো ঘুম নাই তো, 24 ঘন্টা ফোন খোলা রাখতে হয়। মাঝে মাঝে কি বলে, যারা পেশেন্ট যারা, তাদের ধমকও খাওয়া লাগে। সিরিয়াস তো, মানে এটা একটা এমন একটা পেশা, এটা এমন একটা কাজ, নিজস্ব যে একটা স্বাধীনতা নিয়ে যে আপনি চলবেন, এটা পারবেন না। মানবতায় আপনি আটকে যাবেন। রোগী পেশেন্ট কি করবেন? উপায় তো নাই। এত ব্যস্ততার মধ্যেও তিনি আসতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি চিকিৎসকরা কখনো নাস্তিক হয় না, চিকিৎসকরা আল্লাহওয়ালা হয়, তারা পজিটিভ থাকে আল্লাহর ব্যাপারে, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু ওয়াশ-শুআরা, সূরা শুআরা নামে একটা সূরা আছে, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, যারা কবি সাহিত্যিক, একটা পাগলা হয়। এরা কি হয় বলেন তো? এটা পাগলা পাগলা হয়, একটু আল্লাহরে নিয়ে মাঝে মাঝে উল্টাপাল্টাও হয়। মানে কবিদের মধ্যে এই পথভ্রষ্টতা একটু বেশি স্থান পায়। কিন্তু যারা বিজ্ঞানী হয়, যারা ডাক্তার হয়, তাদের চোখে পানি চলে আসে। কেমনে সম্ভব? তারা সবকিছু প্র্যাকটিক্যাল দেখে তো, দেখার কারণে তাদের দিলটা নরম থাকে। তারা এমনি বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ। তাদের জিকিরও হয়, তাদের ফিকিরও হয়। এটা পরে আসতেছে। তাহলে আমাকে আপনাকে যেমন করি হোক জান্নাত খুঁজে বের করতেই হবে। জান্নাতের লাইন আমি যদি না খুঁজে পাই, তাহলে আমি বড় ধরা খেয়ে যাব, বড় বিপদে পড়ে যাব সেই দিন, যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে, ভুলে যাবে সবকিছু। এমনকি মা পর্যন্ত তার সন্তানকে পরিচয় দিতে অস্বীকার করবে, বলবে যে আমি চিনি না। এত কঠিন একটি মুহূর্ত সবার জীবনের সামনে আসে না নাই বলুন তো? আচ্ছা, একটা বিষয় কিন্তু বলা হয়নি, বান্দা জাহান্নামে যাবে বান্দার দোষে। একটা ছাত্রকে শিক্ষক পড়ান, ক্লাসে আসে বসে, শিক্ষক কিন্তু জানেন এই ছাত্রটা আমার কি রেজাল্ট করবে, ফেল করবে না পাশ করবে। যে ছাত্র ফেল করবে তাও তিনি জানেন, যে ছাত্র পাশ করবে তাও তিনি জানেন। কিন্তু ছাত্র যে ফেল করবে, এটা কি শিক্ষকের দোষ না ছাত্রের দোষ? ছাত্রের দোষ। কিন্তু শিক্ষক জানেন ওর আমল কি, ওর শিক্ষার হালতটা কি। এর জন্য কি আপনি শিক্ষককে দোষ দিতে পারবেন? না। আল্লাহ জানেন কোন বান্দা জাহান্নামে যাবে, কিন্তু এই দায় আপনি আল্লাহকে দিতে পারবেন না। কারণ আল্লাহ পাক আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, আপনাকে মুক্ত করে দিয়েছেন। এটা ভালো, এটা খারাপ, বিবেকবান হওয়ার জন্য বলেছেন, উলুল আলবাব হতে বলেছেন, চিন্তাশীল হতে বলেছেন, গবেষণা করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলুল আলবাব কারা, বিবেকবান কারা? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব।
আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা বিবেকবান, তাদের জন্য বহু শিক্ষা রয়েছে। উলুল আলবাব তো তারাই, বিবেকবান তো তারাই, যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শয়ন স্বপনে এবং ফিকির করে আল্লাহর সৃষ্টিগুলো নিয়ে শেষ পর্যন্ত বলে, আল্লাহ যা সৃষ্টি করেছ কোনোটাই তুমি অবান্তর সৃষ্টি করো নাই। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষ কি হবে? চিন্তাহীন না চিন্তাশীল? বিবেকহীন না বিবেকবান? যার বিবেক নাই, যার চিন্তা নেই, ও মানুষই না, ওর মধ্যে ঈমানও থাকতে পারে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি, সেইগুলো আমরা বাদ দেব। কোরআন একাধিক জায়গায় বলে দিচ্ছে। দুটো আয়াত, দুটো জায়গা থেকে আমি কথা বলবো আজকে। একটা হলো সূরা মুদ্দাসসির, একটা হলো সূরা মারিয়াম। দু জায়গায় জাহান্নামে যাওয়ার কারণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীন হাত্তা أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। ও মুজরিমরা, ও পাপীরা, আজকে তোমরা জাহান্নামে কেন? আল্লাহ বলবেন জাহান্নামীদেরকে, তোমরা আজকে সাকার নামক দোজখে কেন? জাহান্নাম মোট 7টা। জাহান্নাম মোট কয়টা বলেন? 7টা। জাহান্নামগুলো এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর জাহান্নাম, এত সিরিয়াস জায়গা। এই যে সূর্য আমরা দেখতে পাই, সূর্যের কিন্তু আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। কেউ তো আল্লাহু আকবার বললেন না। কত মিলিয়ন? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যার তাপমাত্রা। কত দূরে থাকলে পরে এখানে তাপমাত্রা আমরা পাচ্ছি 20, 25, 26, 28। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা কত দূরে রেখে দিয়েছেন। এই বিশাল আকৃতির এই সূর্যটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে আলোকিত করেছেন। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে পরে নিমিষেই যেমন হেরে যায়, নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের মুখে যদি সূর্যটাকে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষের মধ্যে সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। এর মধ্যে একটা দরজা হলো সাকার। তোমরা আজকে সাকারে কেন? সঙ্গে সঙ্গে দোজখবাসী বলবে আমরা 4টা কারণে জাহান্নামের দোজখে। নাম্বার 1 হলো সারা জীবন আযান শুনেছি, সারা জীবন ডাক শুনেছি নামাজের জন্য, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। যৌবনের উন্মাদনায় সব ভুলে গেছি, নামাজটা পড়ি নাই, নামাজ আদায় করি নাই, সময় মতো নামাজে যাই নাই, নামাজ থেকে দূরে থেকেছি। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 হলো সমালোচনা করেছি। নাম্বার 4 হলো পরকালকে অবিশ্বাস করেছি, বিচার দিবসকে অবিশ্বাস করেছি। ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 4টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামের সাকার নামক দোজখে ফেলে দিয়েছেন। আমার বন্ধুগণ, 1 নম্বর অপরাধ হলো কি? ছেড়ে দেওয়া। বলেন 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 বলেন। আজকে আমার দেশে বলুন 1 নম্বর অপরাধ কি হয়? বলেন বলেন 1 নম্বর অপরাধ কি? বলেন। নামাজ নাই, নামাজ ছেড়ে। এটা কি ছোটখাটো অপরাধ? এটা নিয়ে কারো কোনো হেডেক আছে? কোনো মাথা ব্যথা আছে? কোনো মাথা ব্যথা নাই কিন্তু। অথচ আল্লাহ বলছেন সবচাইতে বেশি রাগ করি আমি নামাজ বাদ দিলে পরে। অনেক বড় অপরাধ। এটা চূড়ান্ত হাদিস বলি, শোনেন। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হচ্ছে নামাজ। অথচ সেই নামাজ আমার দেশে মাত্র 18 কোটি মুসলমানের দেশ 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট বলেন? বলেন কয় পার্সেন্ট? 5%। বাকি 95%-এর নামাজের কোনো খবরই নেই, তারা পড়েই না। কেন জানেন? নামাজ নিয়ে কোনো কাজ নেই আমাদের, নামাজ নিয়ে আমাদের কোনো ফিকিরই নেই। বলেন তো
এই দেশ যারা চালিয়েছেন এই 53-54 বছর, আল্লাহ পরামর্শ দিলেন রাষ্ট্রের দায়িত্ব যারা পাবে, আমি যাদেরকে ক্ষমতা দেব তোমরা 4টা দফা সমাজে চালু করবে, 4টা দফা রাষ্ট্রীয় পর্যায়ে তোমরা কায়েম করবে। এর মধ্যে 1 নম্বর হলো তোমরা নামাজকে কায়েম করবে। কি করবে? নামাজকে। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ইম্মাক্কান্নাহুম ফিল আরদি কি আকামুস সালাহ। রাষ্ট্রীয় ক্ষমতা যাকে দেওয়া হবে 1 নম্বর কাজ হলো সে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজকে কায়েম করবে। তাহলে বলুন, আমার দেশে দল আছে না নাই? আসতে বলে। সে দলের নেতা আছে না নাই? তাহলে সংঘবদ্ধ শক্তিও আছে না নাই? অনেক দল দেশের ক্ষমতায় গেছে কিনা বলেন? গেছে। কেউ 25, কেউ 16, কেউ 9, কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, সবাই কিন্তু ক্ষমতার চেয়ারে বসছে, দেশ চালাইছে, শাসন করেছে, সংসদ অধিবেশন হয়েছে, আইন পাশ হয়েছে, সংযোজন হয়েছে, সংবিধান হয়েছে, সংকোচন হয়েছে। কিন্তু আল্লাহ যে বললেন শুধু 4টা দফা তুমি জারি করো, আমি আল্লাহ আকাশের এবং জমিনের রহমতের দরজা খুলে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি খুলে দেব, আমি ওয়াদা করলাম। কিন্তু আজ পর্যন্ত মুসলমান হওয়ার পরেও, নামের আগে মুহাম্মদ থাকার পরেও আজ পর্যন্ত কোন শাসক গোষ্ঠী কি এই 18 কোটি মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য 1 নম্বর যে কাজ, নামাজের কোন আইন কি তারা পাশ করেছেন? এগুলো বললে আমরা কি রাজনীতি হয়ে যায়, মানে আমরা এগুলো বলতে পারবো না। 16 বছর তো বলতেই দেয় নাই। মাহফিলে বসলেই 2 পাশে কিরামন কাতিবিন বসে যেত আর বলতে, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। এগুলো করত। কোথায় তারা এখন? এখন কোথায়? এক মাঘের শীত যায় না ভাই। জুলুম চলবে না, জুলুম চলবে না। আমরা ক্ষমতাই পাই নাই, আমরা কোনো দায়িত্ব পাই নাই। আমাদের দোষটা হবে কি? কোনো দায়িত্বই তো দেওয়া হয়নি আমাদেরকে। অথচ সবচাইতে বেশি জেল খেটেছে কারা? আলেমরা। বড় দুঃখের বিষয় এটা। সম্মানিত বন্ধুগণ, সব দেখা শেষ করেছি আমরা। আমাদের মূল টার্গেট হলো জাহান্নাম থেকে বাঁচতে হবে। নামাজ থেকে দূরে থাকা যাবে না, জাতিকে নামাজ থেকে দূরে রাখা যাবে না। নিজে পড়বো, জাতিকে নামাজি বানাবো। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সব সরকার শেষ, আমার আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাহফিলটা আজকে বিচিত্র। এখানে বসি আমি, ওখানে বসেন আপনি, ওখানে আরেকজন, পিছনে খণ্ড খণ্ড, তাই না? একটু এক সাটা হলে ভালো হতো, দেখতে সুন্দর হতো, একটু শ্রীবর্ধন, একটু শ্রীবৃদ্ধি হতো। যাই হোক, যেহেতু জায়গার সংকুলান নাই, একটু কষ্ট করে বসে আছেন, আল্লাহ যেন কষ্টের পুরস্কার দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন তো? সবচেয়ে আমাদের মাথায় 1 নম্বর চিন্তা থাকতে হবে, কি থেকে বাঁচবো আমরা? কি থেকে বাঁচবো? জাহান্নাম থেকে। তাহলে আমরা কি বিবেকহীন হব না বিবেকবান হব? বলেন বলেন, চিন্তাহীন না চিন্তাশীল? চিন্তাশীল হব আমরা। একটা মানুষ কখনো খাদ্যে ভেজাল দিতে পারে? একটা মানুষ যে বিবেকবান সে কি খাদ্যে ভেজাল দিতে পারে? বান্দার হক নষ্ট করতে পারে? বিধবা ভাতার একটা সিস্টেম চালু আছে আমার দেশে, ভালো, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এটা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভালো এটা। কিন্তু বিধবা ভাতার তালিকায় হলো 1 নম্বর চেয়ারম্যানের বউ। এগুলোও গেছে। কিন্তু আপনার মন খারাপ করে, আমি আপনারা কই নাই, কিন্তু এমনি জাস্ট একটা এজ এ এক্সাম্পল। কোথায় যাবেন আপনি? আমরা মানে ক্রাইম করতে করতে, তুমি দুর্নীতি করছো, দেশি টাকাগুলো রাখো, সব টাকাগুলো দেশ থেকে পাচার করে দিলা। আর প্রবাসীরা কত কষ্ট করে রেমিটেন্স গুলো পাঠায়, আহারে কি ঘামটা ঝড়ায় প্রবাসীরা। মূর্খ মানুষ, তারা দেশকে আগায় দিয়েছে। কৃষকরা জমিতে খাটতে খাটতে চামড়া কালো বানায় ফেলে দেশকে আগায় দিল। শ্রমিকরা
ঘামতে ঘামতে তাদের ঘাম দিয়া দেশ কত তারা আগায় দিল, শ্রমিক আগালো, কৃষক আগায় দিল, প্রবাসী আগায় দিল, সব কিন্তু অশিক্ষিত। আর দেশকে পিছায় দিল কারা? এই নামধারী নেতৃত্বের অযোগ্য অথর্ব এই মূর্খ সমাজের কিছু লোকেরা। ওরা প্রকৃত শিক্ষিত নয়, এটা কলমের খোঁচা দিয়া 2 নম্বরই করে সব দেশের টাকাগুলো বাইরে পাচার করেছে। সম্মানিত বন্ধুগণ, নামাজ মানুষকে বাঁচায় অনেক অপকর্ম থেকে। সবাই কি নামাজ পড়বো না ইনশাআল্লাহ? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? সবার আগে এই মস্তকটা আমরা অবনত করব কার কাছে? আমরা সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। বনের সম্পত্তি বুঝে দেয় না, নিজের ভাই হয়ে নিজের বোনের সম্পত্তি মেরে ফেলে, আপনাকে ছাড়বে? বোন কি দেয় না, আপনার দেবে? আমি আশ্চর্য হয়ে যাই। বোন, এদেশের কয়জন ভাই আছে বোনকে দেয় সম্পদ? বলেন, আছে? এলাকায় দেয়? ভালো করে কন্ত, ভালো করে কন্ত। সহজে দিতে চায় না, খুব বেকায়। বোন আসলেই চেহারা কালো বানায় ফেলে। বোন আসছে হলো ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি? আসতে কয়, বলেন, ভাইয়ের বাড়ি না বাপের বাড়ি? সে যদি বোন না হয়, যদি ভাই হতো, সে কি বাড়ি ছাড়তো? কিন্তু মাথায় তো নেওয়া দরকার। বোন, সে চলে গেছে বলে এই বাড়ি তার না। না, বাপ মারা গেছে 1 যুগ, বোনকে সম্পত্তি বুঝায় দেয় না। ধানগুলো খায়, পুকুরের মাছগুলো খায়, আবার ওগুলো বেঁচে হজেও যায়। ওগুলো বেঁচে কোথায় যায়? কার সম্পত্তি? তো তুমি বোনের সম্পত্তি দিয়ে হজ করলে হজ হবে? আমার মায়েরা খুব খুশি, হুজুর ভালো করে খন, ভাই কিছু বসে আছে, এটা বলা দরকার। তো রাগ করতেছেন নাকি আপনারা? বোনকে দিতে চায় না সম্পদ, সম্পর্ক নষ্ট পর্যন্ত করে ফেলে। আবার কিছু টেকনিকও করে। কিছু কিছু ভাই আছে বোনকে মাঝে মাঝে দাওয়াত দেয়। বোন হিসেবে দাওয়াত দিতেই হবে, এটা আত্মীয়র হক। কিন্তু এই দাওয়াতের মূল ধান্দা হলো সম্পদ কেমনে টেকনিক্যালি নেওয়া যায়। বোনকে দাওয়াত দেয়, সাদিক আলীর মিষ্টি নিয়ে আসে। কোথায় জানো এটা? জামতলা না? জামতলা, হ্যাঁ, জামতলার সাদিক আলী গোল্লাপ, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই, সবগুলো এক জায়গায় জমা করে বোনকে দাওয়াত দিয়া, সুন্দর করে খাওয়া দিয়া, সুন্দর করে পাম্পট্টি দিয়া, শেষে বলে, বোন একটা কথা বলবো কি, এই যে তোমার জন্য 1 ভরি 2 ভরি স্বর্ণের চেন নিয়ে আসছে, চিনটা তোমার গলায় দাও। আর একটা কথা বলি বোন, রাগ করো না, অংশ নিল কিন্তু ধ্বংস হয়। দেখছেন কত বড় শয়তান। এতক্ষণ যা কিছু করছে ওর মূল লক্ষ্য হলো কি? সম্পত্তি মেরে খাওয়া, সম্পত্তি মেরে খাওয়া। এগুলো করা যাবে না, এগুলো বিবেকবানের কাজ নয়। ইমানদার চিট হবে না, ইমানদার প্রতারণা করবে না, ইমানদার আমানতের খেয়ানত করবে না, ইমানদার মিথ্যা সাক্ষী দেবে না, ইমানদার হিংসা করবে না, ইমানদার অহংকার করবে না, ইমানদার অন্যের দোষ খুঁজে বেড়াবে না, নিজের দোষটাকে খুঁজে বেড়ার চেষ্টা করবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের গুণগুলো কি কি তাও সুন্দর করে সূরা মুমিনুন বলে দিয়েছেন, একটু পরে আসতেছি। আমার ভাইয়েরা, ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারবে না, ইমানদার খাদ্যে কখনো ভেজাল দিতে পারবে না। আমি একটা জিনিসের প্রতি আমার খুব লোভ কাজ করে, একটা খাবার আমি খুব পছন্দ করি, সেটা হলো খাবার, যদিও না বললে ভুল হবে, এটা পানীয় জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এত বরকতময় করেছেন, এই জিনিসটা খুব সুন্দরবনই বেশি হয়, খুলনা অঞ্চলে বেশি হয়। তার নাম কি? এই মাইক এরকম সোঁসো করে কেন মাঝে মাঝে? এই ছেলে পেলে এখানে নড়াচড়া করতেছে কেন? নড়াচড়া করতেছে কেন? ছেলে পেলেগুলো এক জায়গায় রাখেন। জি, মধু কোথায় পাওয়া যায় বেশি বলেন তো? এটা হচ্ছে এই 55,000 বর্গ মাইলের মানুষের জন্য একটা স্পেশাল ফ্যাক্টরি মহান রব্বুল আলামিনের। জোরে বলে সুবহানাল্লাহ। এই দায়িত্ব কোন প্রাণীকে দিয়েছেন? কোন প্রাণীকে দিয়েছেন? মৌমাছিকে। আল্লাহ যদি এই মৌমাছিকে না দিয়ে যদি মানুষকে দিতেন তাহলে কি হতো বলেন তো? ওই একজন সব ভারতে চলে যেত।
এখানে চিকিৎসক বসে আছেন, অনেকে বলেন ক্যান্সারের কোনো অ্যান্সার নাই। কতটা শিরিকের কথা! কে বলেছে অ্যান্সার নাই? যার কাছে অ্যান্সার আছে তিনি আমার কে। ক্যান্সারের রোগেও কিন্তু ভালো হয়ে যায়, ভালো হয় না? ভালো হয়। এমন কোন রোগ নাই যে রোগের চিকিৎসা নাই, অবশ্যই ভালো হবে। ভালো হবে না কেন? আমাকে আপনাকে ভালো হতে হবে। আপনি ক্যান্সারের রোগী এখনো আছেন? ভালো হয়ে গেছে। এই যে আলহামদুলিল্লাহ, এই যে প্র্যাকটিক্যাল পেয়ে গেলেন, আলহামদুলিল্লাহ বলেন। কয়েছে ক্যান্সারের অ্যান্সার। আমি 2009 সালে হজে গিয়েছিলাম। আমি এক ইউরোপিয়ানকে দেখলাম, সে জমজমের ওই যে ওখানে জমজম পাওয়া যায়, জমজম পানিটা ট্যাপ খুলে, কল খুলে নিতে হয়, বোতলে ভরায় ভরায় নিয়ে যায়, তাই না? হ্যাঁ, হজে গেছে, ধরায় নিয়ে যায়। তো আমি দেখি একজন, সে খাচ্ছে না, বোতলও ভরাচ্ছে না, সে মাথায় ঢালে, গায়ে ঢালে। ভাবলাম যে এই জমজমের পানিগুলো নষ্ট করতেছে কেন? এটা তো বিশাল নিয়ামত। এটা আমার কাছে মনে হলো এরকম। আমি কাছে গিয়ে বললাম, ফি মুশকিলা, কোনো প্রবলেম আপনার? তুই না আরবিও বোঝেন না, আবার ইংরেজিও বোঝেন, আমার অন্য একটা ভাষা। তো আমি এখন ইশারা ইঙ্গিতে বোবার মতো বলে না কথা, বোবার সাথে কথা বলা যায় না? বলা যায়। তো আল্লাহ পাক তো সবই দিয়েছেন মানুষকে। আমি তাকে বললাম, আপনি এগুলো করতেছেন কেন? তো বলতেছে, 20 দিন আগে আমি মক্কা আসছি, আমার ক্যান্সার হয়েছে, স্কিন প্রবলেম, স্কিন ক্যান্সার। তো ডাক্তার আমাকে মানা করে দিয়েছেন। আমি ভাবলাম যে একটু আল্লাহর ঘরে যাই। আসছে জমজম, বলে জমজম খাই, গায়ে লাগাই, পেট ভরে ভরে খাচ্ছি। গত 2 দিন আগে চেক আপ করে দেখি ক্যান্সারটা আমার ভিতরে নাই। কি হয়? ওষুধ হয়? ওষুধ হয় কিনা বলেন? জমজম পানিটা হলো এমন পানি, সব পানি বসে বসে পান করতে হয়। এই পানিটা রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া পান করেছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। এই পানি পান করলে শুধু তৃষ্ণাই নিবারণ হয় না, সব পানিতে শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু জমজমের পানি পান করলে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। জোরে বলে সুবহানাল্লাহ। এক্সট্রা একটা গুণ আল্লাহ পাক এই পানির মধ্যে দিয়েছেন। আজওয়া খেজুর আছে, আজওয়া খেজুর সহিহ হাদিস। যদি কোনো বান্দা সকালবেলা খালি পেটে 7টা করে আজওয়া খেজুর খেতে পারে, রাসূল নিজেই চিকিৎসা দিয়েছেন। রাসূল বলছেন তার কাছে কোনো অনিষ্ট স্থান পাবে না, সে সুস্থ হয়ে যাবে। এবার মধু নিয়ে কথা বলতেছেন কে? আসতে বলবেন না, কে কথা বলছেন? এবার আল্লাহ কি দিলেন দেখেন, সুন্দরবনে। কোথায় দিলেন? সুন্দরবনে দিলেন। সুন্দরবন আমার আপনার জন্য নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। সুন্দরবন পাহারা দেয় কে? বলেন, কে পাহারা দেয়? মানুষকে দায়িত্ব দিলে থাকতো, ওই গাছগুলো থাকতো। বন খেকো ওসমান হয়ে যেত, সব বন খেকো ওসমান হয়ে যেত। ইতিহাস যাদের জানা আছে, নাম বলা মাত্রই তো বোঝার কথা। আমার বন্ধুগণ, ওই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দরবনে পাঠায়া দিলেন, বনে বনে পাঠায়া দিলেন। বনে পাঠায়া দিয়া তাদের কহে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যগুলো 1000 বছর আগে দিয়েছেন। অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ তার নাম, তিনি 1973 সালে মৌচাক এবং মৌমাছি নিয়ে গবেষণা করেছেন। একটা বইও তিনি লিখেছেন, দ্য ড্যান্সিং বিস। তিনি ওই বইয়ের মধ্যে 3টা তথ্য তিনি গবেষণা দিয়েছেন। এই 3টা তথ্য তিনি দিয়েছেন 73 সালে, আর এই 3টা তথ্য দিয়েছেন মহান রব্বুল আলামিন 3000 বছর আগে। মিলে গেছে, বিজ্ঞান যা বলেছে কোরআনের সঙ্গে তা মিলে গেছে। আমার বন্ধুগণ, কার্ল ভন ফ্রিজ বললেন, 1 নাম্বার, কোন পুরুষ মৌমাছি মৌচাকে থাকে না, মৌচাকে মধু আনে না। ফিমেল ওয়ার্কার বি, যেগুলো মহিলা মৌমাছি, তারা এগুলো কাজগুলো করে। মৌমাছি মধু সংগ্রহ করে মৌচাকে ভরায়। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বললেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিযি মুয়ান্নাসের সিগা, স্ত্রীলিঙ্গের সিগা। এটা আলিম ওলামা যারা আছেন তারা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও মহিলা মৌমাছি, রানী মৌমাছি, সুন্দর করে গাছের ডালে পাহাড়ের পদদেশে বাসা বানাও। এত সুন্দর করে আগেই তথ্যটা দিয়েছেন তিনি আমার, কে বলেন? আল্লাহ।
নাম্বার 2 হলো সেই কালভান ফ্রিজ তিনি প্রমাণ করলেন কোনো মৌমাছি, একটা কর্মী মৌমাছি যদি কোনো ফুলের বাগান বা উদ্যানের যদি কোনো খোঁজ পেয়ে যায়, সঙ্গে সঙ্গে সেখান থেকে সে গ্রুপ মেসেজ দেয়। কি মেসেজ দেয়? গ্রুপ মেসেজ দেয়, সবার কানে কানে সংবাদটা পৌঁছায় দেয়। এটার নাম ওই বিজ্ঞানী দিয়েছেন দ্য ওয়াগল ড্যান্স। ওয়াগল ড্যান্স যা পৃথিবী সাড়া ফেলে, অথচ এই পুরাতন তথ্য ১,৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন বলতেছে সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো এই মৌমাছি বিজ্ঞানীরা নিখুঁত করে গবেষণা করেছেন, যখন কোনো ফুলে বসে ওই ফুলের মধুগুলোকে, রসগুলোকে, রঙগুলোকে, পানিগুলোকে সে তার মুখে শুধু নেয় না, সে তার পেটের মধ্যে তুলে নেয়। যখন সে তার মৌচাকে চলে আসে, সম্পূর্ণ মধুটা তার পেট থেকে বের করে। মধু বের হয় মৌমাছির পেট থেকে, মৌমাছির পেট থেকে বের হয়। আল্লাহ এই কথাটা ১,৫০০ বছর আগে বলে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা আলেম উলামা আছেন, ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই মৌমাছির পেট থেকে, শারাবুন পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু নানা রং বেরঙ্গের, ফিহি যে মধুর ভিতরে, শিফাউল লিন্নাস মরা ছাড়া সব রোগের ঔষধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মরা ছাড়া সব রোগের ঔষধ আছে। জোরে বলি সুবহানাল্লাহ। মরা ছাড়া। এই এলাকায় মধুর দাম কত করে বলেন? ভালো মধু ১,০০০ না, মনে হয় না, মনে হয় ওর মধ্যে কিছু ঢুকায়, মনে হয় আছে, কিছু আছে না এরকম আছে, ঢুকানোর মধ্যে কিছু লোক আছে কিনা বলেন। আচ্ছা, এখন আমি একটু বলি এই মধুটা তৈরি করতে মৌমাছিকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। গবেষণায় এসেছে ১ পাউন্ড মধু বানাতে, ১ পাউন্ড মধু বানাতে ৫৫০ মৌমাছিকে ২০ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। ৫৫০ মৌমাছিকে ২০ লক্ষ ফুলে তার ভ্রমণ করতে হয়। একটা মৌমাছিকে ৮০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। ৮০,০০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় একটা মৌমাছিকে। আরেকটা গবেষণায় আসছে প্রায় ১৪.৫ লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর একটা মৌমাছি, ৫৫০ মৌমাছি মিলে ১ পাউন্ড মধু তারা মৌচাকে সংগ্রহ করতে পারে। ১৪.৫ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করা মানে গোটা পৃথিবীকে ৩ বার প্রদক্ষিণ করা সম্ভব। এখন বলুন, এই মৌমাছির তৈরি করা মৌচাকের মধুতে যদি কেউ কিছু জীবাণু, কিছু যদি সেখানে ভেজাল ঢুকায় দেয়, মিষ্টির শিরা ঢুকায় দেয়, কোনো ভেজালি করে ফেলে, আমি তো মনে করি তার ফাঁসি একবার হওয়া দরকার না, বারবার হওয়া দরকার। কে, আমি কি ভুল বলতেছি? চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির নামে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল একটা সূরার নাম দিয়েছেন মৌমাছি নামে। এটা বিশাল ব্যাপার, অনেক তথ্য আছে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। এই বিষয়টা অনেক অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লং। চলমান গবেষণা এগুলো চলছে, এখন আপডেট চলছে, বিভিন্ন লাইব্রেরিতে এগুলো নিয়ে গবেষণা চলছে। মৌচাকের দরজায় এক ঝাঁক র্যাব, সীতা, কোবরার মতো অ্যাডমিনিস্ট্রেশন কিছু মৌমাছি থাকে, ওরা প্রশাসন চালায়। যদি কোনো কর্মী মৌমাছি মধু নিয়ে, ঢুকতে নিয়ে যদি তাদের পায়ে যদি কোনো ময়লা আবর্জনা থাকে, মধু নষ্ট হয়ে যাবে, মৌচাকে জীবাণু ঢুকে যাবে। এজন্য করে কি, এই পুলিশ মৌমাছিগুলো সব এক জায়গায় হয়ে যেগুলো পায়ের মধ্যে ময়লা ঢুকতে চায়, এক কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। কেউ কি সুবহানাল্লাহ বলবেন না? তাও যেন মধু নষ্ট কেউ না করতে পারে। আমার বন্ধুগণ, আবার মৌচাকের ভিতরে নির্দিষ্ট একটা তাপমাত্রা আছে। মধুরকে ঠিক রাখার জন্য তার স্বাভাবিক তাপমাত্রা হলো ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
যদি এটা 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় মধুর কার্যকারিতা নষ্ট হবে, এটা ভেবে আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে অর্ডার দিয়েছেন, তারা কি করে সব মৌমাছি এক জায়গায় হয়ে যায়। দুইটা পাখা তারা ঝাপটাতে থাকে, নড়াতে থাকে, নড়ায় নড়ায় করে কি ভিতরের বাতাসগুলো, গরম বাতাসগুলো বাইরে বের করে দেয়। যখন 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় তখন তারা থেমে যায়। আবার যদি তাপমাত্রা নিম্নগামী হয়, নিচের দিকে চলে যায়, 30-এ চলে আসে, তখন পাখাটা উল্টা করে বাতাস দিয়ে দিয়ে ভিতরটা গরম করে ফেলে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে কত চেষ্টা করি তোকে ভালো রাখার জন্য, তোর খাবার দেই, তোর সমস্ত কিছু দায়িত্ব আমি নেই, মাথা থেকে পা পর্যন্ত সব দেখার দায়িত্ব আমার। আল্লাহু আকবার বলেন। এনারা তো মানুষের গোটা দেহের মধ্যে যান, মাথা থেকে পা পর্যন্ত যা দেওয়া হয়েছে সম্পূর্ণ কার অবদান? আল্লাহর অবদান। সে আল্লাহ বলছেন, বান্দা তুই নামাজ পড়িস না? জি জি, না ঠিক আছে, আমি কি শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। জি 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 জি, হ্যাঁ পড়ার ব্যাপারে জি বলবো জি ইনশাআল্লাহ। একদিন তো সব সাবজেক্ট তো আসে না। জি, কি আপনারা কি কষ্ট চালাই? তাহলে জাহান্নামে যাওয়ার কারণগুলো আমরা শিখেছি 4টা। নাম্বার 1 হচ্ছে কিনা পড়া। আচ্ছা, বউ যদি নামাজ না পড়ে কি করবেন? দেখছেন কি অ্যাকশন, খাটার থেকে আলাদা করে দেব, তাও কাম হয় না, তাহলে কি করবেন? আরেকজনকে ম্যাট দেব, যে কইছে ম্যাট দেব সে বিয়ে করে নেই। বউ মানে এত সস্তা? যে স্বামী সংসার করে সেই স্বামী অবশ্যই বউকে ভয় করে, ঠিক না? আচ্ছা কোন তো চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? হ্যাঁ, ওই দেখেন বউ বড়, ও তো হেড অফিস। তো এটা বউয়ের সাথে আপোষ না করে পৃথিবীতে কোন স্বামী সংসার করতে পারবে বলেন তো? বউকে মারবেন কেন আপনি? মেরে কি কাম হবে? মেরে কাম হবে না তো। সুন্দর করে বুঝাবেন। বউকে মারার কোনো কথা হাদিসে আসে নাই। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন রেকর্ডও নাই। এটা ছোট লোকের কাজ, সবচেয়ে নোংরামি কাজ। সন্তানের সামনে আপনি স্ত্রীর সঙ্গে গন্ডগোল করবেন, কথা বলবেন, সে তো ওই মেয়ে, ওই বাচ্চাগুলোর মা। আপনি খারাপ আচরণ করবেন, আপনার সন্তান শিখবে, সন্তান বড় হয়ে আপনাকে থাপড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে জান্নাতের সম্পর্ক থাকতে হবে। সুন্দর করে বুঝাবো, ব্যক্তিত্ব সবার টিকে রাখতে হবে। স্বামীর ব্যক্তিত্ব স্ত্রীর কাছে, স্ত্রীর ব্যক্তিত্ব স্বামীর কাছে সুন্দর করে মিলেমিশে থাকতে হবে, বোঝাতে হবে। এক সময় বন্ধু, আরেক সময় সতর্ককারী। সুন্দর করে বুঝায় বলতে হবে, বউ আমার, একসঙ্গে জান্নাতে যেতে চাই, তুমিও যাবে আমিও যাবে। এই দুনিয়াতে আগে একই ছাদের নিচে যেমন ছিলাম, একই সঙ্গে আমরা জান্নাতে চলে গিয়ে জান্নাতে গিয়ে শপিং করবো। আমার বউ, নামাজটা পড়ো, সন্তানকে সুন্দর করে ফজরে ডাক দেব। যে বাপ, যে মা সন্তানকে ফজরে ডাক দেয় না, সেটা হচ্ছে ব্যর্থ বাপ, ব্যর্থ মা, ঠিক কিনা? গোটা পরিবারটাকে জান্নাত বানায় ফেলেন। নামাজ আছে যে পরিবারে, সেটাই হলো জান্নাত। নামাজ আছে, জান্নাতের পরিবেশ আপনি পাবেন। দেখবেন পরিবারে সুন্দর শান্তি রহমত বিরাজ করতেছে। কিন্তু আজকের সমাজের অধিকাংশ পরিবারের যে দশা হলো, ঘুম থেকে উঠে হলো সকাল 10টার দিকে, আর ঘুমাতে যায় ফজরের আগ দিয়া। আমি কি ভুল বলতেছি? আচ্ছা, পৃথিবীর কোন ডাক্তার কি বলে ফজরের আগ দিয়ে ঘুমা? আর্লি টু বেড, আর্লি টু রাইজ। এটা আমরা শুনেছি, কিন্তু এই কথাটা কিন্তু হাদিস। রাসূল বলেছেন, তাড়াতাড়ি বিছানায় যাও, তাড়াতাড়ি উঠো। আল্লাহু আকবার বলেন। সায়েন্টিফিক বহু দিক আছে এর মধ্যে, অনেক দিক আছে, অনেক দিক আছে। যদি কোনো মানুষ, আগের দাদারা অসুস্থ হতো না কেন? দাদারা মুরগির সঙ্গে ঘুমাতো। কিসের সঙ্গে ঘুমাতো বলেন? পশু প্রাণী যখন শুয়ে যে পড়তো, আমার দাদারা সেই সময় শুয়ে পড়তেন। এখন প্রযুক্তির কারণে, এই যে ডিজিটাল অনলাইনের কারণে, প্রযুক্তির কারণে, এর কারণে ঘুম পাড়তে পারতে রাত 4টের দিকে ঘুমায়, দুনিয়ার রোগ এসে জমা হয়, ঠিক কিনা? নামাজ আমরা পড়বো, সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন।
নামাজ না পড়লে পরে বড় বিপদ হয়ে যাবে। সূরা মারিয়ামের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুধু তাকে জাহান্নাম দেব না, জাহান্নামের কিছু গর্ত আছে, সেই গর্তের মধ্যে আমি তাকে ঢুকায়া ছাড়বো। জাহান্নামের সেই কেফের মধ্যে ঢুকায়া ছাড়বো। আমি তাকে জাহান্নাম দেব না, শুধু জাহান্নামের সেলের মধ্যে ঢুকাবো। জেলের যেমন সেল আছে সেই সেলের মধ্যে ঢুকায়া ছাড়বো। আল্লাহ সবচেয়ে বেশি রাগ করেন যখন কোনো বান্দা নামাজ ছেড়ে দেয়। আর নামাজ পড়া মানে আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে যাওয়া। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যান। বান্দা যখন সূরা পড়ে, বান্দা যখন আয়াত পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি। আর রহমানির রহিম যখন বলে, আথনা আলাইয়া আবদি। মালিক ইয়াউমিদ্দিন যখন বলে, মাজ্জাদানি আবদি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পর্যন্ত যখন বান্দা বলে, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে শুরু করে নিয়া ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বান্দা বলে ফেলে, আল্লাহ বলেন বান্দার এতক্ষণ ধরে যা যা চাইলে সমস্ত চাও কবুল করে নিলাম। রুকুতে গেলে পর আল্লাহ অস্থির হয়ে যান। সেজদায় গেলে আল্লাহ রাব্বুল আলামিন তার তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। সবাই কি নামাজ পড়তে রাজি আছি? একা না পরিবার সহ? বউ যদি নামাজ না পড়ে, সেই ক্ষেত্রে আমরা সুন্দর করে বোঝাবো, সন্তানদেরকে বোঝাবো। তবে 4টা কারণে বউকে মারা জায়েজ। কয়টা কারণে বলেন? কি মারবেন এজন্য? শুনবেন? ও দেখেন কি আগ্রহ, দেখেন এটা একটা আমাদের দেশে একটা রোগ আছে কিন্তু, তাই না? কিছু হলে থাপ্পড় মারে। এটা কেমন যেটা আপনি বোঝেন না যে এই মহিলাটা আমি বিয়ে করলাম, ওর বাপ মা ভাই বোন বাড়ির সব ছেড়ে চলে আসছে আমার কাছে, আমার গায়ে আল্লাহ তাআলা একটা শক্তি বেশি দিয়েছে বলে আমি থাপড়াবো? এটা কেমন কথা? এটা কোনো মানবতার কাজ না। এটা আপনি কেন মারবেন তাকে? এটা অজ্ঞতা, মূর্খতা। এটা প্রায় এটা হরদম কিছু হইলেই হাঁকায় দিছে থাপ্পড় গাল যেতে না। এটা কখনো করা যাবে না। 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করতে পারবেন। শর্ত কিছু আছে। নাম্বার 1, নামাজ যদি না পড়েন, রোজা যদি না রাখেন, স্বামীর আনুগত্য যদি না করেন, বৈধ আনুগত্য যদি না করেন, স্বামী যদি ফেরাউন মার্কা হয়, স্বামীর আনুগত্য করা যাবে? নাম্বার 4 হলো পর্দায় যদি না থাকেন। তবে হ্যাঁ, এই যে আপনি শাসনটা করবেন, শাসন করতে গেলে 1.5 হাত লাঠি হাতে নেওয়া যাবে না। পকেট থেকে একটা মেসোয়াক বের করতে পারেন, 9 ইঞ্চি মেসোয়াক, তা দিয়ে মাথায় মারা যাবে না, চুল টানা যাবে না, নাকে মারা যাবে না, মুখে মারা যাবে না, কপালে মারা যাবে না, বুকে মারা যাবে না। মারবেন খুব, মারার জায়গায় শেষ। চান্সে ছিলেন, উপায় নাই। 9 ইঞ্চি মেসোয়াক দিয়ে যদি কারোর সামনে আপনি একটু মারতে নেন, সবাই বলবেন মারে না আদর করে? বলেন? আমার মায়েরা খুব খুশি, হুজুর আমাদের কলিজায় পানি ছিল না, কেবল কলিজায় পানি আসলো। পরিবারটাকে জান্নাত বানায় ফেলেন। দিন নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, দর্স নিয়ে আসেন, হাদিস নিয়ে আসেন, ইসলাম শিখান, দিন বুঝান, নৈতিকতা শিক্ষা দেন। বুড়ো বয়সে এই সন্তানগুলো আপনার খাদেম হয়ে যাবে। কে বলেছে ডিওএইচএস, বাড়িধারা, ধানমন্ডি, গুলশান এগুলোর শান্তির জায়গা? কে বলেছে? কোথাও শান্তি নাই। সেখানে শান্তি থাকতে পারে যেখানে ইসলাম থাকতে পারে। যেখানে ইসলাম আছে সেখানে কি আছে? শান্তি আছে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। জাহান্নামে যাওয়ার 4টা কারণ বললাম, আরো একটা কারণ, আরো 6টা কারণ আমি সূরা মারিয়াম থেকে বলবো, যদি আপনি শুনতে আগ্রহী হন। আগ্রহ আছে তো সবার? জোরে বলে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে সবাই শুনুন কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যারা নষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। আরেকটা কারণ হলো আত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এবং যারা মন যা চায় তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। মন যা চায়, মন তো ভালো কিছু চায় না, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন।
বলুন তো, সত্যি করে বলুন তো, দেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? এই ছেলেবেলায় কি কথা বলুন আব্বা, নড়াচড়া করো না। আপনারা এতক্ষণ ছিলেন কোথায়? লোকগুলো তো ছিল না এখানে মাহফিল। কেমনে যে সব একত্রিত হয়ে গেলেন, বলি আলহামদুলিল্লাহ। লোক এখন আসার উপরে আছে, দেখে আসুক। আমার দেশে তো জুমা আজান হয় 12:30টায়, আর মুসল্লি হাজির হয় 1:29:29 যে সময় মতো আসলে একটু ভালো হতো। আমি তো অনেক আগে অনেক কথাগুলো বলে ফেলেছি, এবং যিনি সবার শেষে আসবেন তিনি বলবেন, হুজুর কি ওয়াজ করলেন কিছুই বুঝলাম না, কিন্তু আসছে কিন্তু সবার শেষে। একটু শুনি কথাগুলো। তাহলে ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আবার মাহফিল এসে কি বলে জানেন, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন আরো, যেটাকে জায়েজ করা যায় কেমনে। পৃথিবীর কোন ডাক্তার, কোন চিকিৎসক কি বলে যে বিড়ি খেলে পরে আপনার জন্য ভালো? আচ্ছা বলে বলেন ভালো ভালো বলে? বরঞ্চ এই নেশার কারণে একটা বিশাল একটা অংশ আমার দেশে প্রতি বছর ক্যান্সারে মারা যাচ্ছে। তাহলে বিড়ি খেলে কি হয় বলেন? কি হয়? ক্যান্সার হয়ে যায়। তাহলে লাঞ্চটা দিল কে? বিড়ি খায় এই লাঞ্চ নষ্ট করলো কে? আল্লাহ। ভালো করে কর, কে নষ্ট করলো? তা আল্লাহ কি ধরবেন না আপনাকে? আল্লাহ বলবেন, আমি তোরে সুস্থ লাঞ্চ দিলাম, তুই ওর মধ্যে ধোঁয়া ঢুকালি কেন? তুই কেন ঢুকালি ধোঁয়া? কেন ঢুকালি? জবাব দে। কি জবাব দেবেন আপনি? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। পান খান। আমি আমার দাদার মুখের পান খেয়েছি। দাদা বুড়া ছিলেন, পান আমার মুখে লাল। আমার দাদা তো ওই সেই পান চাবায় চাবা আমার মুখে দিতেন, আমার মনে আছে এখন। রস, পানের রসের ভিতরে খেতে পারেন, পান খান, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরীর রহমতুল্লাহ আলাইহি কেন? ভাবতেছেন আমি ছাড় দিচ্ছি? কোনো দিকে বাদ দিচ্ছি না আমি। হাকিমপুরি বাদ দেন, একই পাতা তো, একটা পাতা পুড়ে খায় আর এটা কি চাবায়া খায়, একই রোগ, একই সমস্যা। কোন নেশার কাছে ইমানদার যেতে পারে না। কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, তুই যে বিড়ি খায়া, তুই যে লাঞ্চ নষ্ট করে তুই আগে মরলি, আল্লাহ যদি বলেন তুই ক্ষুদ্র আত্মহত্যাকারী, আল্লাহ ধরতে হতে পারে। ধরতে পারেন না? ধরতে পারেন না? ধরতে পারেন। আপনি জানেন যে এটা চরম ক্ষতিকর শরীরের জন্য, আপনি খাবেন কেন? আমাদের প্রায় প্রশ্ন করো, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ, এটার চাইতে আমাদের বেশি জবাব দিতে পারবেন ডাক্তাররা, ঠিক আছে না? ডাক্তাররা বলবেন যে এটা ক্ষতির কারণ। যেটাই ক্ষতি সেটাই হারাম, যেটা ক্ষতি সেটা কি হারাম। মনে হয় অনেক কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। হুজুর এই যে শেষ জীবনে বিড়ি খাচ্ছিলাম, তাও হুজুর আপনার এত হিংসা হলো, এই বিড়ির বিরুদ্ধে লাগলেন আপনি? না বাবাজি, খাবো না। 80 বছর বয়স, বিভিন্ন মাহফিলে যাইতে, বিভিন্ন মেলা হয়, লোকের গ্যাদারিং হয়, চা খেতে বসে, দেখি অনেক বুড়া মানুষ 70-80 বছর হয়ে গেছে, কি টানটা মারে। ওই টান দেখে মনে হয় সে জান্নাতে গিয়েও বিড়ি যাবে, এমন ভাবসা। আল্লাহ জান্নাতে এরকম পচা জিনিস রাখবেন না। জান্নাতে রাখবেন আল্লাহ পাক 4টা নহর। কয়টা নহর বলেন তো? 4টা নদী রাখবেন, 4টা ঝর্ণা রাখবেন। 1 নম্বর হলো স্বচ্ছ পানির নহর রাখবেন। নাম্বার 2 হলো মধুর নহর রাখবেন। যে মধুর ব্যাপারে আজকে কথা বললাম, এটা জান্নাতের খাবার, জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো দুধের নহর রাখবেন। আর নাম্বার 4 হলো শরাবের এক স্পেশাল শরাব সেখানে থাকবে, যে শরাবটা জান্নাতের শরাব। দুনিয়ার শরাব, দুনিয়ার মদ খেলে পরে লাংস পচে যায়, লিভার পচে যায়, চোখ লাল হয়ে যায়, মাতাল হয়ে যায়। কিন্তু জান্নাতের শরাব যখন বান্দা পান করবে, সে কখনো বুড়া হবে না, তার যৌবন শক্তি ডাবল থেকে ডাবল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জাহান্নামে যাবার আরেকটা কারণ আমরা শিখে নিলাম। 4টা তো শিখেছি আমরা। নামাজ না পড়া, নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করা, এতিমের হক মেরে খাওয়া, নাম্বার 3 হলো সমালোচনা করা, নাম্বার 4 হলো বিচার দিবস অস্বীকার করা, আখিরাত নাই, পরকাল নাই, এরকম চিন্তা চেতনা মাথায় নেওয়া।
এইদিকে নাম্বার 5 অন্য আয়াতে দেখতে পেলাম যারা কি করবে, মন খেয়াল খুশি মতো যারা চলবে তারা জাহান্নামের মধ্যে ঢুকবে। আমার বন্ধুগণ, আরেকটা অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। খাই নামক গর্তটা খুব ভয়ঙ্কর গর্ত। যারা দুনিয়ার জিন্দেগিতে জেনা করবে, জেনা করতে করতে বুড়ো হয়ে গেছে, জেনা বাদ দেয় না। আরেকটা হলো যারা সুদ খেতে খেতে পাকা হয়ে গেছে, সুদ খাওয়াকে জায়েজ মনে করে। এমন বহু হাজি আছে, হজ করে বারবার বছরে বছরে যায়, সুদের কারবার ছাড়া না আছে না নাই বলেন? আছে। সুদের ধারে পাশে আমরা কেউ যাব? সুদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। কেশবপুরে মনে হয় সুদ নাই, হ্যাঁ? তাহলে বাদ দিয়ে দিই নাকি? সুদের ব্যাপারে ওয়াজ না করি? হ্যাঁ হ্যাঁ, আপনি না বললে তো বলবো আমি, এটা আমার দায়িত্ব। জি না, কেউ যাবে না, আছে সমস্যা, আপনি তো পেরেশান হয়েন না তো, কেউ যাবে না ইনশাআল্লাহ। একসঙ্গে দোয়া করবো না আমরা ইনশাআল্লাহ? আমরা একসঙ্গে দোয়া করবো না? এই দোয়া থেকে যিনি মাহরুম হবেন তিনি তো মাহরুম হয়ে গেলেন, মিস করে ফেললেন। কেউ যাবেন না, একটা লোকও যাবেন না। আমরা নামাজের জন্য সময় দেব, ওযুর জন্য সময় দেব। আমি উঠেছি, আপনার আসতে দেরি করেছেন, এই জন্য আমি একটু ঠান্ডা মাথায় আস্তে আস্তে আসছি, যে লোকজন একটু চলে আসুক, আমিও ঠিক মতো সময় মতো মঞ্চে গিয়ে উঠবো ইনশাআল্লাহ। তো আমরা যদি একটু আজকে একটু বিলম্বে নামাজ পড়ি, অসুবিধা আছে? কোনো চিন্তা নাই, তো একটু বসেন। বসেছি, একটা হক আছে তো আপনাদের, একটা আলোচনার ফিনিশিং আছে তো নাকি? একটু সবাই বসেন ইনশাআল্লাহ। সুদ এটা একটা মহামারী আকার ধারণ করেছে। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। জোরে বলি নাউযুবিল্লাহ, আরো জোরে নাউযুবিল্লাহ। আচ্ছা, এরপরে জেনা করা, এই জেনা জাহেলি যুগের কাজ ছিল, এই নেশা জাহেলি যুগের কাজ ছিল। তাহলে এই নেশা, এই জেনা, এই সুদ, এই তিনটাই ছিল হলো আবু জেহেলের সমাজের বৈশিষ্ট্য। এই তিনটা কি আমার দেশে আছে না নাই? বলেন, এই তিনটাই কি আমার দেশে এখনো আছে? ছিল, আগে ছিল কিনা বলেন? এখনো আছে, সামনে থাকুক। সবাই কি চান? যদি না চান তাহলে এটা কেমনে সরাবেন বলেন? এখানে কিছু করণীয় আছে তো আমাদের। কেমনে এগুলো সরবে, এটার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? আমার নবী যে সময় নবুয়ত পান নাই, সে সময় ওই সমাজে ছিল, জাহেলি যুগে ছিল। রাসূল যখন নবুয়ত পেয়েছেন, দায়িত্ব যখন পালন করেছেন, সুদ কি সমাজে রেখেছেন? জেনা রেখেছেন? বলেন, রেখেছেন? সুদের কারবার, জেনার কারবার, মদের কারবার সব বন্ধ করে দিয়েছেন। আমরা তার উম্মত, আমরাও সমাজ এগুলো রাখতে দেব না। এগুলোকে বন্ধ করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। সাহায্য করবেন কে? সাহায্য করবেন কে? আল্লাহ সাহায্য করবেন। এগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করতে হবে। আমার ভাইয়েরা, তাহলে যারা জেনা করবে, মদ্যপান করবে, সুদের কারবার করবে, আরেকটা হলো যারা পিতামাতার অবাধ্য সন্তান হবে, পিতামাতার যারা সেবা করবে না, পিতামাতার মনে হয় সেবা না করা মানুষ মনে হয় এই কেশবপুর মনিরামপুরে নাই। আসতে বলবেন না, আছে না নাই? সকল তথ্য আছে কার কাছে? এই যে এই যে এই যে আল্লাহ তো আছে, এই যে বসে আছে। প্রায় কিন্তু দরবার করা লাগে। বইয়ের খাবার জোটে, ছেলে মেয়ের খাবার জোটে, মায়ের খাবার জোটে না, এমন পরিবার আছে না নাই? 4 ভাই মিলে এক মাকে ভাগ করে নেয়, ভাগ করে নেয়। এত বড় ছোট লোক! 4 ভাই মিলে এক মাকে ভাগ করে নেয়। তুই 7 দিন, তুই 7 দিন, তুই 7 দিন, তুই 7 দিন। আছে না? আছে না? আছে না? লজ্জা নাই এগুলোর? আমার মাকে বলতে হবে, মা তোমার কোন ঘর পছন্দ সেই ঘরে ঢুকবা, তুমি সেই ঘরে থাকবে। 7 দিন ফকিরের মতো ঘুরায় নেয়। এটা কেন? ওষুধের টাকা দরকার একজন দেয়, আমি এত দিলাম, তুই দে, তুই দে, আমি দেব না, তুই দে। এগুলো লেগে যায় কেন? কেন এগুলো লাগবে? আমার মা যখন আমাকে দিয়েছেন, দুধ দিয়েছেন, তিনি কি পরিমাণ করে দিয়েছেন? এগুলো করেন কেন? এগুলো করা যাবে না। বড় দুঃখ, কষ্ট এটা। নাটোরে মাহফিল ছিল আমার,
এক বৃদ্ধা মা, 72 বছর বয়স, কাপা কাপা লেখা তিনি দিয়েছেন আমাকে, একটা চিঠি দিয়েছেন, অনেক কষ্টে পাঠায় দিয়েছেন। আমাকে সালাম জানিয়ে বললেন, হুজুর আমার বয়স 72, 72 বছর বয়স, আমার 3টা ছেলে একটা মেয়ে, মেয়েটাকে বিয়ে দিয়েছি, আমার ছেলে 3টাই বিয়ে করে নিয়েছে, 3টার ঘর আমার ঘরের চতুর্পাশে, আমার মাঝখানে ঘর, আমি নিজের রান্না নিজে করি, আমার ছেলেদের 3 ঘরের রান্নার গন্ধ আমার নাকে এসে ধাক্কা খায়। হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন, তাদের কলিজা যেন একটু নরম হয়। অথচ ইমাম ছোট্টবেলায় একই হাড়িতে ওই 3টা ছেলে সহ মেয়ে সহ গোটা পরিবারকে একই হাড়িতে রান্না বান্না করে খাওয়াইছেন, অথচ 3টা ছেলে হওয়ার পরও 3টা হাড়িতে এক মার খাবার জোটে না। আমি কি ভুল বললাম রে ভাই? এই সমস্ত আচরণ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকায় ছাড়বো। যারা মিথ্যা সাক্ষী দিবে তাদেরকে আমি জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে ঢুকায় ছাড়বো। আমার বন্ধুগণ, এই সমস্ত অপকর্ম থেকে আমরা বাঁচবো, ভালো লাইনে চলে যাব। আজকে থেকে সিদ্ধান্ত নেব, কাউকে ঠকাবো না, কাউকে হিংসা করব না, কারোর সাথে অহংকার করব না, গীবত শিকায়তের দিকে যাব না, মিথ্যা সাক্ষী দেব না, কোনো জিনার কাছে যাব না, অবৈধ ইনকাম কোনো পথের দিকে পা বাড়াবো না, সত্য কথা বলবো। নামাজ আজকের থেকে জীবনে ছেড়ে দেব না। আল্লাহ বলছেন বান্দা তুই আমার জান্নাতে চলে যা, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ 5 ওয়াক্ত পড়বেন, কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। একটু জোরে বলেন না ভাই, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমি, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, হুজুর মাহফিলের সাথে বেকায়দায় পড়ে গেলাম। উজুর পানি ঠান্ডা, শেষ রাত্রে ওঠা যায়? হয়তো এরকম চিন্তা করতেছেন নাকি আপনারা? আমরা নামাজ পড়বো, পরিবারকে নামাজের পরিবার বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদে একা যাবো না, বাচ্চা কাচ্চা নিয়ে যাব। যদি 4 বছর হয়, আসতে পারেন কেন, কি বলেন? 4 বছর হলে কি করব? 5 বছর, 6 বছর নিয়ে যাব। দুধ খাওয়া ছাড়া মাত্রই, মার দুধ আর খায় না, নিয়ে যাবেন। কিছু বুড়ো চাচা আছে ডিস্টার্ব করে, আছে না? এরকম আছে না? এই এত আওয়াজ কেন, এই এরকম স্যানভান করেন, এরকম আছে না? এরকম আছে। বলবেন চাচা আপনি চুপ করে থাকেন, একটা আওয়াজ করবেন না, ছোটবেলাতে নামাজে পড়েন নাই, কি কথা বলেন, চুপচাপ থাকবেন। আপনার গ্রামের যত শিশু বাচ্চা আছে সবগুলোকে আপনারা যদি 4টা থেকে একটা কোলে নিবেন, একটা হেঁটে নিবেন, একটা ঘাড়ে নিবেন, সব নিয়ে ছেলে হোক মেয়ে হোক মসজিদে ঢুকে পড়বেন। ওরা হাঁটবে, ওরা হাসবে, পাঞ্জাবি টানবে, সেজদায় বসবে, ঘাড়ে উঠবে, টানাটানি করবে, একটা উহ শব্দ করতে পারবেন না, ওটাই ওর নামাজ। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদ থেকে হাসির আওয়াজ আসবে। কাদের হাসি? বাচ্চাদের হাসির আওয়াজ, তাদের কান্নার আওয়াজ আসবে। এটা হচ্ছে ইসলামী সমাজের বৈশিষ্ট্য। এটা বুঝতে ভুল, এটা বুঝতে ভুল। ওরা নামাজে যাবে, ওরা দেখবে 1:30টায় নামাজ হয়, ওরা দেখবে 4:30টায় নামাজ হয়, তাহলে সময়ের জ্ঞান পেল কোন জায়গা থেকে? নামাজ থেকে। ওরা দেখবে এক ইমামের পেছনে সব নেতৃত্ব মেনে নিচ্ছে, তাহলে নেতৃত্ব শিখবে কোন জায়গা থেকে? নামাজ থেকে। ওরা দেখবে ইমাম যা করে মুসল্লি তাই করে, ইমাম কথা বলে না, মুসল্লিও কথা বলে না, ইমাম বক্তব্য দেয় সবাই চুপ করে থাকে, শিখবে শৃঙ্খলা, শিখবে সময়ের জ্ঞান, শিখবে ভদ্রতা, শিখবে আদব আখলাক, সব নামাজ নামাজ নামাজ। আল্লাহু আকবার বলো। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল করুন। আজান হয়ে গেছে মনে হয়, আজান হয়ে যাচ্ছে। জি, আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো। আমার কাছে এটা আরো আধা ঘন্টা আগে দিছে, মাঝে মাঝে ঘুতাচ্ছে আমার, তা আমি আটকে রাখছি আপনাদের সম্মানে যে আমি উঠলাম, আমি আলোচনা ফিনিশিং না দিলাম, এটা বলি কেমনে? কেউ উঠবেন না, কিন্তু আপনি দেন বা না দেন কেউ উঠবেন না। আরেকটা বিষয় আমি কথা বলতে চাই, সেটা হলো মাদ্রাসায় সন্তান দিলে কি
ওর জীবন নষ্ট হয়ে যাবে এরকম মনে করেন আপনারা? এখন কিন্তু এটা উল্টে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এখন অনেকে ভুল বুঝে গেছে। এমন কিছু শিক্ষা ব্যবস্থা আমার দেশে ব্যক্তিগত উদ্যোগে হলো শুরু হয়েছে। একটা ছেলে মাদ্রাসায় পড়বে, পরে সে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, সব কিছু হতে পারবে। সে কি হবে? হাফেজ ডাক্তার হবে, আলেম ডাক্তার হবে, আলেম ইঞ্জিনিয়ার হবে, আলেম জজ হবে, আলেম অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। সে রডের বদলে বাঁশ দেবে না, সে ভালো ইঞ্জিনিয়ার হবে। নৈতিকতার শিক্ষা ছাড়া একটা মানুষ কখনো ভালো পরিপূর্ণ মানুষ হতে পারে না। আর নৈতিকতা আছে কোথায় বলেন? কোরআনে আছে। মাদ্রাসায় দিবেন, সন্তানকে দিয়ে দিবেন। এখনো প্রেজেন্ট ওয়ার্ল্ডে একজন দেশের প্রেসিডেন্ট আছেন যিনি একজন হাফেজ। তুরস্কের একজন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান একজন হাফেজ কোরআন। মিশরের একজন প্রেসিডেন্ট ছিলেন ডক্টর মোরসি, হাফেজ কোরআন, ইঞ্জিনিয়ার ছিলেন, হাফেজ ছিলেন। তো নূর থাকতে হবে, নৈতিকতার আলো থাকতে হবে। আলো থাকলে তাহলে সবকিছুকে আলোকিত করা সম্ভব। জেহালাত নিয়ে, অন্ধকার নিয়ে আলো দেওয়া যায় না। এই জন্য আলোটা হচ্ছে কোরআন। আলোটা কি বলেন তো? কোরআন। এটা দিয়ে আমরা আলোকিত হব, নিজে আলোকিত করব, সমাজকে, রাষ্ট্রকে, সবকিছুকে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, এখন আমি সবার কাছে একটা আরজ রাখবো, কেউ উঠবেন না, শুধু উঠবেন তিনি যিনি আপনার কাছে যাবেন, যিনি আদায় করবেন। দোয়া করেন আমার দেশে এমন একটা পরিবেশ আসুক, মাহফিলগুলো পরিচালনার জন্য রাষ্ট্র টাকা বহন করে। মাদ্রাসা রাষ্ট্র করে দেবে, মসজিদ রাষ্ট্র করে দেবে। এমন একটা সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন হোক। সবাই চান না আপনারা? যেন এটা হয়ে যায়। এখন তো নাই। এখন আমার আপনার লাউ বেচার কুদু দিয়ে চালাতে হয়, লাউ আর কুদু বেচার টাকা দিয়ে চলে। এই যে মক্তব মাদ্রাসাগুলো চালু হয়েছে, শিক্ষকদের সীমিত বেতন, ছাত্রদের কোনো কিছু নেওয়াই হয় না। ইতিমখানা না, এটা ইতিমখানা, হেফজখানা, একদম অনেক কষ্টে চলে। আমি সবার কাছে একটু উদাত্ত আহ্বান জানাবো ভাই, আমারও নিজের একটা ইতিমখানা আছে। আমি বুঝি একটা ইতিমখানা চালাতে যে কত যে প্যারা, কত যে পেরেশানি হয়। ওদের দিকে তাকালে আবার দিন শেষে খুব প্রশান্তি পাওয়া যায়। বাপটা নাই। আমার ইতিমখানার সাথে আমি যখন যাই তখন সব দৌড়ায় আসে আমার কাছে। তখন মনে হয় কি জানেন, এগুলো আল্লাহ পাক আমাকে দায়িত্ব দিয়েছেন। এটা বিশাল শান্তির জায়গা ভাই। জানেন রাসূল বলেছেন, কোন বান্দা যদি এতিমের দায়িত্ব নেয়, আমি রাসূল তার সঙ্গে 2 নখের দূরত্বে জান্নাতে একসঙ্গে থাকবো। কত বড় অফার এটা। যে সন্তানটি এতিম হয় সে যে কত বড় অসহায় থাকে জানেন। আমরা তাকে অবহেলা করি। গ্রামের মানুষ যে এতিম সন্তানটা, ওকে থাপড়ায়, জানেন, ওকে দাম দেন, ওর বাপ নাই মার। অথচ সবচেয়ে বেশি দাম দেওয়া দরকার ছিল ওই এতিম সন্তানকে। যারা এতিম হয়েছেন, যারা এতিম ছিলেন, তারা কিন্তু কথাগুলো তাদের খুব হৃদয়ে লাগতেছে কথাগুলো। তা আসুন না ভাই, আমরা একটু মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য কে কি পারবো, এই ব্যাগগুলো নেন। কোথায় ব্যাগ, কোথায়? হ্যাঁ, একটু ঢুকে দেন, আমি তো বলে দিয়েছি, একটু ঢুকে যান যে যা পারি আমরা। একটু দিল থেকে, আমার মা বোন যারা আসছেন তারা দিল থেকে সবাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে দেওয়ার তৌফিক দাও। জিকির করে সুবহানাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, হাত আছে যার, দান হতে হবে তার। হাত নাই যার, দান করার দরকার নাই, যেহেতু হাতই নাই। যার হাত আছে তিনি অবশ্যই দিবেন। 2, 4, 5, 10, 20, 50, 500, 1000, যে যা পারেন সবাই দিবেন ইনশাআল্লাহ। যে আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দেওয়ার তৌফিক দাও। কেউ উঠে মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না, কেউ উঠবেন না, দয়া করে কেউ উঠবেন না, একটা লোক উঠবেন না। বসুন, আমরা একসঙ্গে দোয়া করব। জি, আর যদি কেউ এমনি লিখে দিতে চান, খাতা আছে, দিয়ে গেলেন, হয়তো আপনি কিছু টাকা দিয়ে গেলেন এককালীন, যে আমি এটা দেবো। এবং আমি আরেকটু আহ্বান জানাবো কমিটির কাছে, এলাকার কিছু বিশেষ লোকদেরকে একটু প্ল্যানে নিয়ে আসবেন, পরিকল্পনায় নিয়ে এসে মাসিকভাবে নিয়মিত কিছু সদস্য হওয়া দরকার। নিয়মিত দানটার ভিতরে বরকত বেশি পাওয়া যায়। হ্যাঁ, মাওলানা রিজাউল করিম, জি, সেক্রেটারি জামাত ইসলামী 1000। জি, রিজাউল করিম সেক্রেটারি জামাত ইসলামী, না, উনি দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো, জোরে বলি আমিন। তো আমি সবার কাছে একটু দায়িত্ব আহ্বান জানাবো যে এই মাদ্রাসা কেন্দ্রিক এই এলাকায় যারা বসবাস করেন, একটা কমিটি করে দিয়ে, একটা সদস্য সংখ্যা করে দিয়ে, সদস্যের একটা তালিকা করে সবার কাছে যদি মাসে মাসে যদি একটা ইয়ানত জাতীয় যদি ধরা হতো, অনেক উপকৃত হতো। আল্লাহ তুমি 313 সদস্য একটা কমিটি এই মাদ্রাসার জন্য বরাদ্দ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। 313 একটা
বরকতি সংখ্যা। বদরের যোদ্ধার সংখ্যা ছিল কত বলেন তো? 313 জন। 313 জন যদি 1000 টাকা করে দেয় 3,13,000 টাকা এক বছর ইনকাম হয়ে গেল। মাদ্রাসার চাল, এতিমখানার চাল, বাজার অনেকটা কিন্তু কাভার হয়ে যাবে। তো এটা সেক্রেটারি মহোদয় 2000 টাকা দিয়েছেন না? যে আল্লাহ কবুল করে, নেক নিয়ত মঞ্জুর করে, আব্বা আমাকে মাফ করে, জোরে বলে আমিন। আমাদের চেয়ারম্যান মহোদয় তিনি 10,000 টাকা দান করেছেন।